আমাদেরকে দেখি যদি আর কোনোদিন এরকম করেছিস মজাই লাথি মেরে মাজা কাট করে দেবো। ডিসক্লেমার। শাকিল, বাড়িতে আছিস? কই রে? কি হলো মামু? গঙ্গাতে বন্যার পানি ঢুকছি, মানুষের জমি টমি সব ডুবে গেছি। চো আমরা একটু গিয়ে দেখে আসি। বন্যার পানি ঢুকতে দাও। তুমি দেখতে গেলে কি বন্যার পানি কমে যাবে? আরে বন্যার পানি কমে যাবে কেন রে? সবাই দেখতে গেছি, তাই আমরা একটু দেখতে যাব। ঠিক আছে চলো বন্যার পানিটা দেখে আসি। তাড়াতাড়ি আয়। আরে সর্বনাশ, গঙ্গার পানি কোথায় চলে এসছে রে? তাই তো গো মামু, এই পাটগুলা কি করে কাটবে মানুষ? এই পাটগুলা কি করে আবার কাটবি? এইভাবে পানি তলে হসু হয়ে দিবে, দিয়ে এইভাবে 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 কাটবি। ও ঠিক আছে মামু, এখানে একটু বসো। তাই তো রে, বসি বা কি করবো? এই বান চলে আসলে মানুষের যে কি অসুবিধা হবে তা ঠিক নাই। আচ্ছা বলো তো মামু, এই বন্যার পানি ধরে নাও গ্রামে ঢুকে বললো, তাহলে গ্রামের মানুষ কোথায় থাকবে? কোথায় আবার থাকবি? যাদের একতলা দোতলা বাড়ি আছে তারা বাড়ির ছাদেই থাকবে, আর যাদের নাই তারা অন্য বাড়ির ছাদে থাকবে। আচ্ছা মামু, এই বন্যায় মানুষের শুধু থাকাটাই অসুবিধা না আর কিছু আছে? শুধু থাকাটা কেন অসুবিধা হবে রে? মানুষের খাওয়া দাওয়া পড়া কাজ করা সব কিছুতে অসুবিধা হবে। তাইলে শুধু খাওয়া পড়া কাজ করাই অসুবিধা, আর কিছু নাই? মানুষের টাকা পয়সার অসুবিধা, রাত্রি টেনশনে ঘুম হবে না, এখন অনেক কিছু আছে। মামু আর কিছু নাই? কই, আর তো কিছু অসুবিধা নাই। ভালো করে ভেবে দেখো, আর একটা অসুবিধা আছে। আর একটা অসুবিধা? না, আর অসুবিধা নাই। এটা খুব বড় অসুবিধা মামু, একটু মাথা খাটাও। আরে আর কিছু নাই রে, থাকলি তুই বল। তাহলে আমি বলছি, হ্যাঁ বল। যে খাবারগুলা গিলবা হুম, সেই খাবারগুলা বের করবা কোথা? মানে তুই কি বলতে চাচ্ছিস? মামু পায়খানা করবা কোথা তুমি? ও, তুই তাহলে এই পায়খানা করার অসুবিধার কথা বলছিলি? হ্যাঁ মামু। আরে এটা তো বিশাল সুবিধা রে, যেখানে সেখানে পানিতে বসেই করে দেবো, বাস আলহামদুলিল্লাহ। ও, পানিতে বসে পায়খানা ফিরবা? হুম, আর যখন গুগুলা মুখের সামনে এসে ভাসবি তখন কি করবা? এই তুই বকিস নি, ঠিক আছে? তখনকার চিন্তা তখন করা যাবে। না, আগে বলো কিভাবে পায়খানা ফিরবো। আরে তুকেলি তো আমি বিশাল যন্ত্রণায় পড়লাম। তোদের ঘরে ছাদ আছে? হ্যাঁ আছে। তাহলে ওই ছাদের ধারে বসি ঝুলি দিয়ে বসিয়ে দিবি। ও, তোমার ভালো বুদ্ধি তো, যে সবাই আমার সবকিছু দেখে ফেলো। আরে তুকেলি আমি কি করবো? এক কাজ করবি, রাইতি কেতার ভিতরে একটা কেরি চিগলিবি, দিউতে হেগি মারবি টান পানি দিয়ে। হ্যাঁ, এইবার একটা কথার মতো কথা বলিছ। এখনো বন্যায় হইল না, আরো হাগার চিন্তালি পড়ে গেছে। এই চো বার চো, আর ভালো লাগি না। ঠিক আছে চলো। মামু, ও মামু, মামু গো। এদা মামু মামু করিস নি, ভালো হবে বাড়ি চো। বলছি কি সুন্দর মেয়ে আসছে দেখো। কই? ওই দেখো। তোর তো বিশাল নজর খারাপ রে, এই মাঠে ঘাটে এসেও মেয়েদের দিকে নজর। বাড়ি চো।
তুমি ডুব দিও না জলে কোনা, ঝিনুক খুঁজে পাইবা না, মুক্তা তাতে রইবে না, এই ঝিনুকের মাঝে তুমি মুক্তা খুঁজে দেখো না। এ দেখি মুক্ত কোথা আছে, দেখি এ দেখি মুক্ত কোথা আরে আছে। কি করছো গো? আর আমি এমনি গানটা গালাম গো। তুই স্বভাব কোনো জায়গায় ভালো হলো না, তুই স্বভাব একই থেকে গেল। আমাদেরকে দেখি যদি আর কোনোদিন এরকম করেছিস মাজায় লাথি মেরে মাজা কাট করে দেবো। বাবারে, তোমরা মেয়ে ছেলে না এলাকা ডন গো? বলেন কি? তোমাদের দেখছি বিশাল সাহস। সাহস লয় মাজায় ভেক করে দেবো নাকি? না বাবু, তোমাদের আর দিতে হবে না, আমি এদিকে চলে গেছি। যত সব তুমি আমার মনের মাঝে, আমার পরাণ পাখি, আমার বাড়ি যাইও দিমু ভালোবাসা। এ তুই কাকে বললি রে? তোমাকে দেখি তো খাসিদেরকে। মামু পালাও গো। আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এরকম হাস্য কৌতুক ভিডিও দেখতে আপনাদের পছন্দের চ্যানেল SRN TV সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।